আজকে আমি আপনাদের সঙ্গে পাস্তার একদম সহজ একটা রেসিপি শেয়ার করব। আর সঙ্গে এমন একটা টিপস দেব যেটা দিলে পাস্তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যায়। পুরো রেসিপিটা দেখতে থাকুন স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, মুখার্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পাস্তার রেসিপিটা বানানো খুবই সহজ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপরে জলটা গরম হলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব। এবারে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মেজারিং কাপ মেপে 1 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। এবারে পাস্তাটাকে একটু নেড়ে দিলাম। দেখুন পাস্তাটা হয়ে গিয়েছে। এটা বোঝার জন্য এইভাবে একটা পাস্তা নিয়ে চামচ দিয়ে কেটে দেখতে হবে। যদি কেটে যায় তাহলে জানবেন পাস্তাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবারে পাস্তাটা থেকে জলটা ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। পাস্তাগুলোকে ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। আর পাস্তার যে জলটা সেটা ফেলে দেব না, সেটা আমি রেখে দিচ্ছি। এটা একটা স্পেশাল টিপস। এবারে পাস্তাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দিব। তারপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুনকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তারপরে আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নেব। এবারে এর মধ্যে 4টা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা গাজরকে এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। তারপরে একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকেও আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছিলাম। এবারে গাজর আর ক্যাপসিকামটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো লঙ্কাকে দিয়ে দিচ্ছি। তারপরে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে সব কিছুকে আবারও ভালো করে নাড়িয়ে নেব। যখন সব সবজিগুলো 50% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়িয়ে নেব। এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে নাড়িয়ে নেব। সব মশলাগুলো মেশানো হয়ে গেলে পাস্তার যে জলটা রেখেছিলাম সেই জলটা কিছুটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নেব। যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবারে আবারও ভালো করে সব সবজি নেড়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে টমেটো সসও দিতে পারেন, আমি এখানে দেইনি কারণ সয়া সস দিয়েছি। আবার একসঙ্গে টমেটো সস, সয়া সস, চিলি সস সব সসই দিতে পারেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি। তারপরে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর আজকের স্পেশাল টিপস এই মশলাটা দিলে আর কোনো মশলার দরকার হবে না। দেখুন এখানে পুরো মশলাটা দিয়ে দিয়েছি। এবারে যে পাস্তার জলটা রয়ে গিয়েছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখলে পাস্তাগুলো নিচে বসে যেতে পারে। দেখুন সব সবজির সঙ্গে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার পাস্তার রেসিপিটা বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে চাইবে। খেতে এতটাই সুস্বাদু হয়।
দেখুন পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পেজটিকে ফলো করে নেবেন। এইভাবে পাস্তার রেসিপিটা বানিয়ে গরম গরম খেতে অসাধারণ লাগে। আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।